আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাজির হয়েছি অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। তো যারাই আমাদের এই অনুষ্ঠানে শরীক শামিল হয়েছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। হজের মৌসুম চলছে, চারিদিক থেকে হজ যাত্রীদের হারামাইন তাইবাইনের দিকে ছুটে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। জি হ্যাঁ, হয়তোবা আপনারও কোনো না কোনো আত্মীয় স্বজন এবার হজের দিকে রওনা হচ্ছেন। আমারও কিছু পরিচিত জন খবর এসেছে, তারাও কয়েকজন হজের জন্য চলে গিয়েছে এবং সামনে কয়েকজনের ফ্লাইট আছে। তো যখনই শুনি যে কেউ হজে যাচ্ছে, কেউ হারামাইন শরীফাইনে যাচ্ছে, তো নিজের অন্তরের মধ্যে একটা খুশি বয়ে যায় যে মাশাআল্লাহ ওই সফরের দিকে যাচ্ছে, যেই সফরে যাওয়ার জন্য মানে যখন থেকে প্রস্তুতি শুরু হয় তখন থেকেই নেকি শুরু হয়ে যায়। আপনার এহরাম কেনা থেকে শুরু করে যত সরঞ্জাম আছে সেগুলো কেনা থেকে শুরু করে একেবারে সেখানে যাওয়া অবধি প্রত্যেকটা কদমে কদমে নেকি মিলে যায় এবং আমাদেরও আগ্রহ বেড়ে যায় যে আমরা কখন যাব সেই মোবারক সফরে, সেই পবিত্র সফরে আমাদের কখন হাজিরি হবে। তো আল্লাহ করিম আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার বা আদব বা জক বা শখ হাজির নসিব করুক। আসুন দেরি না করে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমরা এই অনুষ্ঠানে কালাম শুনি এবং প্যাকেজও শামিল করে থাকি। হজ রিলেটেড কিছু প্যাকেজ আমরা শামিল করে থাকি, সেখান থেকেও কিছু মাদানী ফুল আপনাদেরকে আরজ করার চেষ্টা করি এবং বিষয়ভিত্তিক একটি আলোচনা হয় আমাদের। তো আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে বিষয়ভিত্তিক। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব তা হচ্ছে হজ ও সিরাতে নববী। জি হ্যাঁ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হজ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হজের সফর ইখতিয়ার করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের পদ্ধতি কেমন ছিল এবং আন্দাজ মুবারক কেমন ছিল, হজের জন্য যখন প্রস্তুতি নিয়েছেন তখন কি কি সতর্কতা অবলম্বন করেছিলেন এবং ওনার সেই সফরের, পবিত্র সফরের, মুবারক সফরের ঝলক কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ইনশাআল্লাহুল করিম সেটাও আমরা শোনার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকতে হবে আজকের বিষয় সম্পর্কে যদি আপনারা আলোচনা শুনতে চান। আজকে আমাদের সাথে মাশাআল্লাহুল করিম একজন নতুন নাতখা যুক্ত হয়েছেন। আপনারা সবাই হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইকবাল ভাই, না মাশাআল্লাহ, ইকবাল আত্তারি ভাই। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। তো ইকবাল আত্তারি ভাই প্রথমবারের মতো মাদানী চ্যানেল বাংলায় যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহুল করিম ওনার কণ্ঠে আমরা আজকে নাচ শুনবো, কালাম শুনবো, মদিনার স্মরণে আমরা ডুবে যাব এবং মোবালিকে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আমাদের কারি হাসান ভাই আছেন। তো ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে আলোচনা শুনবো। আসুন দেরি না করে আমরা একটি কালাম অনুষ্ঠানে শামিল করি, এরপর ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা প্যাকেজ শামিল করবো, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে অগ্রসর হব। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ,
ইনশাআল্লাহ আযওয়াজাল এখন কালাম হবে। তো কালাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আযওয়াজাল আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য কালাম পড়ব এবং আপনারা শ্রবণ করবেন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वो मदीना जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है, जिसका दीदार मोमिन की मेराज है। जिंदगी में खुदा हर मुसलमान को वो मदीना दिखा दे तो क्या बात है, वो मदीना दिखा दे तो क्या बात है। पढ़ सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। हो करम या रसूलल्लाह, हो करम या हबीबल्लाह, हो करम या रसूलल्लाह, हो करम या हबीबल्लाह, हो करम या रसूलल्लाह, हो करम या रसूलल्लाह, हो करम या हबीबल्लाह। इहे नबी আমায় ডেকে নিও মদিনায় বার বার, হে নবী আমায় ডেকে নিও মদিনায় বার বার, বার বার আসিব আমি হয় যেন সেটাই মাজার। হো করম ইয়া रसूलल्लाह, हो करम या हबीबल्लाह, हो करम या रसूलल्लाह, हो करम या हबीबल्लाह, हो करम या रसूलल्लाह, हो करम या रसूलल्लाह। সুবাসিত বাতাস সেটাই কি অপরূপ পরিবেশ, আখা ইয়া রাসূলুল্লাহ মেরে আখা। সুবাসিত বাতাস সেটাই কি অপরূপ পরিবেশ, ধুলি বালির খনায়
কোনায় রয়েছে নূরের বাহার হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ সবুজ গম্বুজের ছায়া তো লে যেন মোর মরণ হয় আকা সবুজ গম্বুজের ছায়া তো লে যেন মোর হয় মরণ ঈমানের সাথে মদিনায় ও হে পরবরদিগার হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ গুনাহের আদর ডেকে গেছে আজি এ ভুবন গুনাহের আদর ডেকে গেছে আজি এ ভুবন আমায় দয়া করো হে দো রোদি রাসূল হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া হাবিবাল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া রাসূলুল্লাহ হো করম ইয়া बल्ला हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह মদিনার জিয়ারতের তো রে বেকুল জাহার মন মদিনার জিয়ারতের তো রে বেকুল জাহার মন তাকে ও মদিনা দেখাও না ও হে নবী বারে বার হো করম ইয়া हो करम या हबीबल्लाह हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह हो करम या रसूलल्लाह हो करम या रसूलल्लाह मोदीना मोदीना जानो जो पिते ताके ज़बान मोदीना मोदीना जानो जो पिते ताके ज़बान गुणगान ताके जानो सर्वदाय मुखे आमार हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह हो करम या रसूलल्लाह हो करम या हबीबल्लाह हो करम या
रसूल अल्लाह हो करम या रसूल अल्लाह हो करम या हबीब अल्लाह दुनियार लोभ लालसा होते আমায় বাঁচাও হে নবী দুনিয়ার লোভ লালসা হতে আমায় বাঁচাও হে নবী প্রয়োজনের অধিক দিয়ে করুণা আমায় মালদার হো করম ইয়া रसूल अल्लाह हो करम या हबीब अल्लाह हो करम या रसूल अल्लाह हो करम या हबीब अल्लाह हो करम या रसूल अल्लाह हो करम या रसूल अल्लाह हो करम या हबीब अल्लाह सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। कहा का मनसब कहा की दौलत कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। আসলেই আমরা বাহ্যিকভাবে হয়তোবা মনে করছি আরে এ কীভাবে মদিনায় যাচ্ছে, আরে ও কীভাবে মদিনায় যাচ্ছে, আসলে সে কবুল হয়েছে বিধায় সে মদিনায় যাচ্ছে। আবার দেখবেন অনেকে এমনিতেই চলে যায় কিন্তু সে কবুল হয় না। যেমন অনেকের মুখে আপনি শুনতে পারবেন আরে মক্কায় হজের কাজ শেষ করে আবার দেশে চলে আসবো, মদিনায় যাওয়ার কি দরকার। তারা কিন্তু মদিনার জন্য কবুল হয়নি। তো মদিনার জন্য কবুল হওয়া এটাও কিন্তু অনেক বড় দয়ার বিষয়। অনেকে মক্কা পর্যন্ত গিয়েও মদিনায় না গিয়ে চলে আসে। আবার অনেকে মক্কায় যায়, মক্কায় গিয়ে দ্রুততার সাথে মানে যত তাড়াতাড়ি হজের কাজ শেষ করা যায় শেষ করে সে তার মনই লেগে থাকে মদিনার দিকে, কখন আবার মদিনায় যাবে, কখন আবার মদিনায় যাবে। আবার নিজের দেশে থেকে অনেকে শুধু মদিনার জন্য বেকুল হয়ে থাকে, কান্না করতে থাকে। তো মনে রাখবেন যখনই মদিনাওয়ালা ডেকে নেবেন ইনশাআল্লাহুল করিম তার যাওয়া নসিব হয়ে যাবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বারবার মদিনার হাজিরি নসিব করুক। মদিনার যে হাওয়া বাতাস না, মদিনার যে ধুলোবালি এগুলো আমাদেরকে নসিব করুক। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান হজ পদ্ধতি ও মদিনার স্মরণে। এখন একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে শামিল করব যেখানে আমরা হজ রিলেটেড কিছু শিক্ষণীয় বিষয় আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আসুন সে প্যাকেজটি আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হজের তিনটি প্রকার আছে। আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। হজের তিনটি প্রকার আছে এবং আপনাদেরকে আমার সাথে মুখস্থ করতে হবে। আমি এটি চাইছি যে আজ এখানে আছেন, আমার কথা শুনছেন। এটি একটি ফরজ ইলম বটে, অর্থাৎ ফরজ যার উপর হজ ফরজ হয়েছে তার উপর শেখাও ফরজ। ইসলামের গুরুত্বপূর্ণ 5টি রোকনের একটি আমাদের মৌলিক জ্ঞান জানা থাকতে হবে। হজের তিনটি প্রকার আছে। প্রথম হজ হলো কেরান হজ, দ্বিতীয় হজ হলো তামাত্তু হজ এবং তৃতীয় হজ হলো ইফরাদ। এখন এর অল্প অল্প পরিচিতি বলছি। কিরান হজ কাকে বলা হয়? নবী পাক আলাইহিস সালাতু সালাম তার মোবারক হায়াতে তাইয়্যিবাতে একটি হজ করেছেন আর তা কেরান হজ করেছেন। কেরান হজ হলো যখন হাজি ইহরাম বাঁধেন তখন মিকাতের বাইরে বসবাসকারী হাজি আছেন, যেমন আমরা আছি বাংলাদেশ, ইন্ডিয়া, ইউকে, আমেরিকা, আমরা সবাই মিকাতের বাইরে থাকি। তো যখন তারা ইহরাম বাঁধেন তখন তার হজ এবং ওমরার ইহরাম একসাথে বাঁধেন, একসাথে উভয়ই নিয়ত করেন এবং যখন তার ইহরাম খোলা হবে অর্থাৎ যখন তিনি ইহরাম থেকে বের হবেন তিনি হজের সকল কার্যক্রম থেকে বের হয়ে রমিয়ে জামারাত করে হলক করে কোরবানি করে তিনি হজের ইহরাম থেকে বের হবেন। অর্থাৎ সহজ শব্দে ইহরাম এখন বাঁধবেন, ওমরা এবং হজ একসাথে করবেন, কিন্তু তিনি ইহরাম হজের পর খুলবেন। ঠিক আছে। এখন দ্বিতীয় হজ হচ্ছে তামাত্তু হজ। এই হজ করেন বাংলাদেশ, ভারতে বসবাসকারী মিকাতের বাইরে বসবাসকারী লোকেরা। সাধারণত আমরা এই হজ করি, আমরা আমাদের দেশ থেকে যেই ইহরাম বাঁধি নিয়ত করি, আমরা ওমরার নিয়ত করি।
অতঃপর সেখানে গিয়ে উমরা করি, ইহরাম থেকে বের হয়ে যাই। অতঃপর যখন হজের দিন নিকটবর্তী হয় তখন সেখান থেকে মক্কাতে ইহরাম বাঁধি। একে বলা হয় তামাত্তু হজ। এখন ইফরাত হজ। ইফরাত হজ নর্মালি মক্কায় বসবাসকারী, জেদ্দায় বসবাসকারী অর্থাৎ মিকাতের ভেতরে বসবাসকারী লোকজন ইফরাত হজ আদায় করেন। তারা অন্য হজ করতে পারেন না, তারা তামাত্তু হজও করতে পারেন না, কেরান হজও করতে পারেন না। তাদের জন্য আবশ্যক হচ্ছে তারা ইফরাত হজ করবেন। কিন্তু আমরা যারা আছি মিকাতের বাইরে বসবাসকারী, আমরা ইফরাত হজও করতে পারবো। তবে জানেন ইফরাত হজ কাকে বলে? যখন আপনি ইহরাম বাঁধবেন তখন আপনি ডাইরেক্টলি হজের ইহরাম বাঁধবেন, আপনি ওমরার ইহরাম বাঁধবেন না। হজ এবং ওমরার ইহরাম বাঁধবেন না। কোন ইহরাম বাঁধবেন? হজের ইহরামের নিয়ত করবেন। এটি যেহেতু হজের ইহরামের নিয়ত হলো, তাহলে এটি কখন খুলবে? হজের পর খুলবে। তাই কোনটি সহজ? তামাত্তু হজ। যার মধ্যে ওমরার ইহরাম বাঁধলো, সেখানে গিয়ে ওমরা করলো এবং ইহরামের বিধিনিষেধ থেকে বেরিয়ে গেল। এখন পুনরায় যখন হজের দিন নিকটবর্তী হবে পুনরায় ইহরাম হজের জন্য বাঁধবেন। তাই তামাত্তু হজ এটি করা অনেকটাই সহজ। ঠিক আছে, এখন আসছি, আপনারা হজের 3টি প্রকার শ্রবণ করলেন। বাংলাদেশিরা তামাত্তু হজই করে থাকেন, কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ 30 দিন 40 দিনের হজ করার জন্য প্রস্তুত হয়। 7, 8, 9, 10 লাখ টাকার প্যাকেজও নেয়ার জন্য প্রস্তুত থাকে, 2-3 ঘন্টার প্রশিক্ষণ নেন না। এর ফলে কি ভুল হয়? আমাদেরও অনেকবার এমন হয়েছে। আমি একবার নিজেই বিমানে যাচ্ছিলাম, আমার পাশেই একজন হাজী সাহেব ছিলেন, ইহরাম আমিও পড়াছিলাম, তিনিও পড়াছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোন হজের নিয়ত করেছেন? তিনি প্রথমে আমার মুখ দেখতে লাগলেন, বললেন কোন হজ দ্বারা উদ্দেশ্য কি? হজের নিয়ত করেছি। অর্থাৎ হজের কি কোনো প্রকার আছে? অর্থাৎ তিনি এটা জানতেন না। আমি বললাম আপনি ইহরামের যে নিয়ত করেছেন তাতে কি নিয়ত করেছেন? তিনি বললেন আমি হজের নিয়ত করেছি। এখন আপনারাই আমাকে বলবেন, যদি কেউ হজের নিয়তে ইহরাম বাঁধে তার কোন হজের ইহরাম হবে? ইফরাত হজ হবে। এখন সে ইহরাম ওমরা করে খুলবে না, তো ওমরা করবেই না। আচ্ছা, এখন মানুষ কি করে? যেহেতু প্রশিক্ষণ নেই, ইহরাম পড়লো এবং হজের নিয়ত করে বসে গেল বিমানে। বেসিক্যালি তো তাদের ইফরাত হজ হয়ে গেছে, আর হজ পর্যন্ত ইহরাম বাঁধা তাদের জন্য জরুরি ছিল। তারা এই মাসালাই জানে না। আমাদের এটি জানা থাকা উচিত। অসংখ্য হাজি এক্ষেত্রে কনফিউজ হয়ে যান, ভাই আমি তো হজের উদ্দেশ্যে যাচ্ছি আর আমাকে ওমরার নিয়ত বলছে। জনাব, হজ্জে তামাত্তুর মানুষ বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, মিকাতের বাইরে যে কোনো দেশ থেকে যখনই যাবে তারা ওমরার নিয়তেই যাবেন। সেখানে প্রথমে ওমরা আদায় করবেন, ইহরামের কার্যাবলী থেকে বের হবেন, অতঃপর যখন হজের দিন নিকটবর্তী হবে এরপর যখন ইহরাম বাঁধবেন তা হজের নিয়তেই বাঁধবেন। তো এই 3টি হজের প্রকার আপনাদের মনে থাকা উচিত। কিরান হজ আদায়কারীকে কারিন বলা হয়, তামাত্তু হজ পালনকারী হাজিকে মোতামাত্তি বলা হয় এবং ইফরাদ হজ পালনকারী যে হাজি আছেন তাকে মুফরিদ বলা হয়। পরিভাষাগুলো আমির আহলে সুন্নাত খুব সুন্দর পদ্ধতিতে এই পুরো হজের সফরে যেই পরিভাষা হজের মধ্যে ইউজ হয় সেগুলো বর্ণনা করেছেন। আর আমি আরও একটি চমৎকার বিষয় বলবো, রফিকুল হারামাইন কিতাবটি ইংরেজি ভাষায়ও প্রকাশ হয়েছে, আর না শুধু ইংলিশে, বরং dawatislami.net ওয়েবসাইটে এটি কয়েকটি ভাষায় বিদ্যমান আছে। তো এটি ডাউনলোড করুন, একে পড়তে থাকুন, আপনার সফর খুব সহজ হয়ে যাবে। এখন চলুন দর্শক, হজের মালামাল কেনাকাটার জন্য আমি এমন কিছু কথা বলবো যা আপনার শুধু হজের সফরে নয় বরং আন্তর্জাতিকভাবেই যেখানেই আপনি ট্রাভেল করবেন তা আপনার কাজে আসবে। সব সময় মনে রাখবেন, ভ্রমণকারী ব্যক্তির যে প্রাণ রয়েছে তা হচ্ছে তার পাসপোর্ট। আচ্ছা, হজে এই একটি ফায়দা থাকে, পাসপোর্ট আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় আর এটি ঠিক করা হয়। অন্যথায় হাজি যদি পাসপোর্ট হারিয়ে ফেলে তার জন্য বড় সমস্যা হয়ে যাবে। পাসপোর্ট আপনার মুআল্লিমের কাছে জমা হয়ে যাবে এবং ফেরার সময় আপনাকে এয়ারপোর্টে সেই পাসপোর্ট ফেরত দেওয়া হবে। যখন বাংলাদেশে ফিরে আসবেন, চলুন, তার টেনশন তো শেষ হয়ে গেছে, কিন্তু একটি পরামর্শ দিব, চাই আপনার পাসপোর্ট হোক, আইডি কার্ড হোক, পাসপোর্টে হজের ভিসা আছে অথবা দুনিয়ার অন্য বড় ভিসা লাগানো আছে, এছাড়াও যদি আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে, এই সকল ডকুমেন্টকে কোথাও স্ক্যান করে রেখে দিন। এখন তো হোয়াটসঅ্যাপের যুগ, স্ক্যান করে নিলেন, ছবি উঠালেন, নিজের মোবাইলেও রাখলেন, অন্য কাউকেও হোয়াটসঅ্যাপে আপনার আত্মীয় স্বজন, ছেলেকে, ভাইকে পাঠিয়ে দিন। আল্লাহ না করুক আপনি সফরে আছেন, আপনার কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে সেই সমস্ত ডকুমেন্ট আনতে পারবেন। তাই আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র বরং প্রপার্টির ডকুমেন্টসও কোথাও আগুন লাগতে পারে, আপনার কাছে এর যদি কোনো ছবি সংরক্ষণ থাকে তাহলে ইনশাআল্লাহ এটি আপনার কাজে আসবে। এটি আপনার কাছে একটি পরামর্শ। আচ্ছা, এখন আপনাকে প্রথমেই হজের সফরের কেনাকাটা করতে হবে। এখন আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলবো যে সব সময় মনে রাখবেন, হজের সফরে প্রথমে তো এটি মুখস্থ করে নিন। হজের সফরে আপনাকে অনেক হাঁটতে হবে, আপনার ওয়ার্কিং অনেক বেশি হবে,
আমরা যারা ঢাকা বা শহরের অধিবাসী, আমাদের একটি প্রবলেম হচ্ছে আমরা অনেক কম হাঁটি এবং আমরা সব জায়গায় গাড়িতে যাই। আর এমন লোক সত্য বলতে হজের অধিক ফায়দা নিতে পারবে না। আপনারা একটু ভাবুন, মক্কা শরীফে এমন একটি ইবাদত আছে যা সারা দুনিয়ার কোথাও করা যাবে না, আর আমাদেরকে সেই ইবাদত বেশি করতে হবে। আর সেই ইবাদত কি? তা হলো খানে কাবার তাওয়াফ এবং সাই। আমরা রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সব বাংলাদেশেও করতে পারবো। হ্যাঁ, মক্কায় করলে এর সওয়াব তো 1 লাখের বরাবর হয়ে যাবে, কিন্তু তাওয়াফ তো কোথাও করতে পারবেন না। এখন তাওয়াফ কিভাবে হবে? হেঁটে হেঁটে হবে। সাই কিভাবে হবে? হেঁটে হেঁটে হবে। হারামে পাকে আপনার হোটেল থেকে যাতায়াতের সময়ও আপনাকে অনেক বেশি হাঁটতে হবে। তাই আমার পরামর্শ দুনিয়ার সকল হাজিদের প্রতি এটাই থাকবে, আল্লাহর ওয়াস্তে হাঁটার অভ্যাস করুন। হাঁটাচলা করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু উদাহরণস্বরূপ আপনার ফ্লাইটের এখন 10 দিন বাকি আছে, আপনি প্রতিদিন 1 ঘন্টা হাঁটা শুরু করুন। টার্গেট রাখুন, আমাকে 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হবে। আপনি হাঁটায় অভ্যস্ত হয়ে গেলে তাহলে সেখানে আপনার হাঁটা কঠিন হবে না। আমরা দেখেছি বেচারা হাজি হারাম পর্যন্ত যান, তাদের নিঃশ্বাস ভারী হয়ে যায়, পায়ে ফোসকা পড়ে যায়, পা ফুলে যায়। তারা বলেন আমাদের তো একদমই হাঁটার অভ্যাস নেই। অতঃপর তারা হতাশায় কাবার সামনে বসে থাকেন এবং নফল তাওয়াফও করেন না। আমি আপনাদেরকে একটি হাদিস শরীফের সারমর্ম শোনাচ্ছি। নবী পাক আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি 50 বার তাওয়াফ করলো তাকে মাগফিরাত প্রদান করা হয়। যখনই তাওয়াফ শব্দের কথা আসবে 7 চক্করে একটি তাওয়াফ হয়। 7 চক্কর পূর্ণ হলেই তাওয়াফ হবে। এইবার হজের টার্গেট নিয়ে যান, আমাকে 50 তাওয়াফও পূর্ণ করেই আসতে হবে। তাহলে এই 50 তাওয়াফের জন্য প্রথমে আপনাকে হৃষ্টপুষ্ট হতে হবে। প্রথমে ওয়াক ফ্রেন্ডলি হয়ে যান, হাঁটার অভ্যস্ত হয়ে যান। দ্বিতীয় বিষয়, আপনি হাঁটাচলা করলে সেখানে আপনার জগার্স থাকবে না, ঠিক আছে? তো সেখানে আপনাকে জুতা পরতে হবে। হ্যাঁ, ইহরামে তো একটি নির্দিষ্ট জুতা পরতে পারবেন, বিনা ইহরামে আপনি বিনা কমফোর্টেবল জুতাও পরতে পারেন, কিন্তু তাওয়াফে তো জুতা থাকবে না। তাই আপনাকে হাঁটার অভ্যাস, তাও প্রপারলি আমি পরামর্শ দিব যে সেই জুতা পায়ে দিয়ে আপনি হাঁটুন, যেই জুতা পায়ে আপনাকে উমরা করতে হবে। তাই ইহরামের জন্য যা প্রয়োজনীয় তা হলো স্পন্সের স্যান্ডেল, যাকে বলা হয় 2 ফিতাওয়ালা স্যান্ডেল। তো এই 2 ফিতাওয়ালা স্যান্ডেল যা আমি পরেছি, এখন এটি এরকম স্যান্ডেল হবে যে যার মধ্যে পায়ের উপরিভাগের যে অংশ আছে এই অংশটি খোলা থাকবে। অসংখ্য মানুষ নতুন নতুন কৌশল অ্যাপ্লাই করেন, এসব কৌশল স্যান্ডেলে পরীক্ষা করবেন না। 2 ফিটার এই স্পন্স স্যান্ডেল কিনুন, তবে এই স্যান্ডেল উন্নত কোয়ালিটির কিনুন, সফট নিন, একটু খরচ করুন। কিছু মানুষ জুতা কেনার অথবা ব্যাগ কেনায় কৃপণতা করে। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি, হজের সফরে অথবা যে কোনো ট্রাভেলে সর্বোত্তম ব্যাগ নিন। 5-7 হাজার 10 হাজারে দামি ব্যাগ কিনুন, এই নিয়তে কিনুন যে ইনশাআল্লাহ এই ব্যাগ নিয়ে বারবার মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ। তখন তো এটা দামি হবে, কাজে আসবে। 12 বার মদিনায় যাওয়ার নিয়ত করুন, তো ব্যাগ কিনুন মজবুত। এখন এটি দেখুন, আজকাল খুবই ভালো ব্যাগ পাওয়া যায়। প্রথম আসতো 2 টায়ার ব্যাগ, এখন এসেছে 4 টায়ার ব্যাগ, যে কোনো ভালো কোম্পানির হোক। কিন্তু আপনি এখানে দেখুন এতে 4টি পায়া আছে। 4 পায়া হওয়ায় এটি খুবই সাবলীল ভাবে, খুবই স্মুথ ভাবে আপনার সাথে চলতে থাকবে, ঠিক আছে? আপনাকে এটি টানতে হবে না, আপনাকে এটি উঠাতে হবে না, এটি আপনার সাথে একদম সহজেই চলবে। ভালো টায়ার হবে, ভালো কোয়ালিটির হোক, এতে খরচ করুন। যখন 7, 8, 10 লাখে হজ করছেন, কয়েক হাজার টাকায় ভালো ব্যাগ কিনুন। তো ব্যাগ মজবুত হওয়া উচিত। আমি এর উপমা এভাবে দেই, এমন ব্যাগ কিনবেন যেই ব্যাগকে উঠিয়ে বারবার ছুঁড়ে ফেলবে, কিন্তু পরিপূর্ণ ব্যাগ বারবার ছুঁড়ে মারলে এটি অটুট থাকবে কিনা। আর এমনই হয়ে থাকে, এয়ারপোর্টে ব্যাগ উঠিয়ে উঠিয়ে নিক্ষেপ করা হয় বেল্টে। আপনার ব্যাগ নিম্নমানের হলে আপনার কষ্ট হবে। আচ্ছা, এখন স্যান্ডেল উৎকৃষ্ট কিনা তা কিভাবে বুঝতে পারবেন? এই ব্যাপারে আমি এই পরামর্শ দিব। বললাম না, প্রতিদিন হাঁটা শুরু করুন, সেই স্যান্ডেলকে পায়ে দিয়ে হাঁটা শুরু করুন, যা হজে নিয়ে যাবেন। যদি এটা ব্যথা করে তাহলে এখানেই চেঞ্জ করুন, কেননা যদি এটি ব্যথা দানকারী স্যান্ডেল হয় আপনার পরবর্তী সফর খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তাই যে স্যান্ডেল আপনার মনে হয় এটি খুবই আরামদায়ক, ওয়াক করার সময় ব্যথাও পাচ্ছি না, পায়েও কমফোর্টেবল, সেরকম স্যান্ডেল আরো 2 জোড়া কিনুন। এই জন্য যে 1 জোড়া আমার প্রয়োজন হবে যদি বেঁচে যায়, কোনো হাজির উপকারে আসবে। স্যান্ডেল এবং ব্যাগও কোয়ালিটিফুল কিনুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে আপনার হজের নিয়ত থেকে শুরু করে আপনার কয়েকটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আসলে দেখেন, আপনি হজ করতে যাবেন, লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করবেন। যেমন এখন বাংলাদেশ থেকে যদি হজ করতে যাওয়া হয় তাহলে কমবেশ তো 5-6 লক্ষ টাকা নিম্নে
ভালো প্যাকেজে যদি যেতে চান তাহলে 7-8 লক্ষ টাকা তো খরচ হবেই। তাহলে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে যাবেন, কিন্তু আপনি যে হজের জরুরিয়াতগুলো আছে, ফরজিয়াত আছে, ওয়াজিবাত আছে, হারাম কাজ আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি অবগত না হন তাহলে এই লক্ষ লক্ষ টাকা আপনার বেকার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ভয়ানক বিষয়, সেটা হচ্ছে আপনি সেখানে গেলেন, এমন কোনো কাজ করে ফেললেন যেখানে গুনাহ হয়ে গেল, দম ওয়াজিব হয়ে গেল, বা হারাম কাজ করে ফেললেন, তাহলে দেখা যাচ্ছে সেখানে একটি গুনাহের দ্বারা 1 লক্ষ গুনাহ আপনার নামায়ে আমলের মধ্যে লিখে দেওয়া হয়। যেভাবে মোবালিকে দাওয়াত ইসলামী হাজি আব্দুল হাই বাতারি খুব সুন্দর বলেছেন যে আমরা হজে যাচ্ছি, তো হজ তো 3 ধরনের হয়ে থাকে, কিন্তু আমরা নিজেই জানি না যে কোন ধরনের হজ করার নিয়তে আমরা দেশ থেকে যাচ্ছি। তো এটাও একটা বিষয়, যেহেতু প্রত্যেকটা কাজ নিয়তের সাথে সম্পর্ক। তো এখন আপনি যদি নিয়ত আপনার যেটা আছে আপনি ওই মোতাবেক আমলটা না করেন তাহলে তো আপনার হজের মধ্যে ব্যাঘাত ঘটবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে ব্যাগের ক্ষেত্রে, তো ব্যাগটাও আসলে এটা আমি নিজেও অভিজ্ঞতা অর্জন করেছি যে ব্যাগ যদি আপনার একটু এদিক সেদিক হয়ে যায় আপনার পুরো সফরে আপনার মানে কষ্টসাধ্য হয়ে যায়। এবং আরেকটা বিষয় যেটা এখানে খুব সুন্দর বলেছেন যে জুতার ব্যাপারে এবং হাঁটার ব্যাপারে তো বলেছে যে ওখানে অনেক হাঁটতে হবে, এটা আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন। জুতার ব্যাপারে আমি ওখানে দেখেছি অনেক মানুষ, এমন অনেক পুরুষ মানুষের জন্য তো আসলে পায়ের উপরিভাগ খোলা রাখা এটা জরুরি। এটা রফিকুল হারামাইনের মধ্যেও আছে যে আপনার এখানে দেখেন রফিকুল হারামাইন আমার হাতের মধ্যে আছে। এই রফিকুল হারামাইনের প্রায় 62 পেজের মধ্যে লেখা আছে যে এহরাম অবস্থায় কিছু কাজ হারাম। তার মধ্যে একটা কাজ হচ্ছে যে ইসলামী ভাই অর্থাৎ যারা পুরুষ আছে এমন কোনো মোজা বা জুতা পরিধান করতে পারবে না যাতে নিজ পায়ের মধ্যভাগ অর্থাৎ আমাদের পায়ের যে উপরের মধ্যভাগটা আছে এটা গোপন হয়ে যায়, অর্থাৎ এটা গোপন হয়ে যায় এমন জুতা বা মোজা আমরা পরতে পারবো না। অনেকে কিন্তু একেবারে শু টাইপের জুতা পরে ফেলে, তো এটা তো পায়ের মধ্যভাগ একেবারে মানে আপনার গোপন হয়ে যায়। আচ্ছা, অনেকে মোজা পরে তাওয়াফ করে, তো আসলে এগুলো হচ্ছে কম ইলমের কারণে। আমরা ইলম অর্জন করি না, আমরা যাওয়ার আগে প্রশিক্ষণ নিই না, যার দরুন দেখা যায় যে আমরা অনেক ভুল করে থাকি। এই যে বিষয়টা বলে যে এটা বলা হচ্ছে এহরাম অবস্থায় হারাম কাজ। আপনি এহরাম অবস্থায় হারাম কাজ হলে শরঈ হুকুম কি এটাও এখানে লেখা আছে। তো আমি বলবো যে আপনারা অবশ্যই যারা হজে যাবেন বা এবছর যাচ্ছেন আপনারা অবশ্যই রফিকুল হারামাইন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যারা ভবিষ্যতে উমরায় যাবেন এটা অবশ্যই পড়া দরকার, কেননা এটা যদি পড়েন আপনার অনেকগুলো ভুল বিষয় শুদ্ধ হয়ে যাবে। আমি আর কথাকে বাড়াবো না। আজকে যে বিষয় আমরা নিয়েছি হজ ও সিরাতে নববী, আসলে সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী হাসান ভাই থেকে আমাদের ফুল শুনে আসি। জি হুজুর। জি হুজুর, আমরা সকলে জানি যে ইসলামের 5টি ভিত্তি রয়েছে। জি, 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে হজ আদায় করা। তো হজ এটা এমন একটা ইবাদত যেটাকে ইবাদতে বদনিয়া বা ইবাদতে মালিয়া বলা হয়, দুইটাই। অর্থাৎ এই ইবাদতটা করার জন্য শারীরিক শক্তিও প্রয়োজন, অর্থেরও প্রয়োজন, মালিও দরকার। জি, তো শারীরিক শক্তি এবং অর্থ ছাড়া এই ইবাদতটা করতে চাইলেও করা সম্ভব নয়। তো এই হজ শব্দের অর্থ কিতাবের মধ্যে আসছে ইচ্ছা করা, গমন করা অথবা কোনো মহান কাজের উদ্দেশ্যে রওনা হওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ। পারিভাষিকভাবে হজ কাকে বলা হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারতের ইচ্ছা পোষণ করাকেই হজ বলা হয়। তো যে কাবাগরের হজ করা হয় ওই কাবাগরের ফজিলত মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর ও 97 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে উল্লেখ করেছেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, আর এই কাবাগরটা মক্কা শরীফে অবস্থিত। এটা বরকতময়, আর সৃষ্টি জগতের জন্য এটা কাবাগরটা পথ প্রদর্শক। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের বাংলা অনুবাদ। এই আয়াতটা কেন নাজিল হয়েছে? শানে নজরুলের মধ্যে আসছে, ইহুদিগণ মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতো, তোমাদের কিবলা কাবা থেকে আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস অধিক উত্তম। কেন উত্তম? আমাদের বাইতুল মুকাদ্দাস এটা অধিক পুরানো এবং এই বাইতুল মুকাদ্দাসটা নবীগণের
হিজরতের স্থান, বরং নবীগণের ইবাদতের কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এটা ইহুদিরা মুসলমানদেরকে বলতে লাগলো। তখন মুসলমানগণ বলতে লাগলো, না, তোমাদের কিবলা যেটা বাইতুল মুকাদ্দাস এটা উত্তম নয়, বরং আমাদের কিবলা কাবা শরীফেই উত্তম। সুবহানাল্লাহ। যখন এটা বলল, আল্লাহ তাআলা এই মুসলমানের কথার প্রমাণ করতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন, ইন্না আউওয়ালা বাইতিন ফুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বলা হচ্ছে সর্বপ্রথম স্থান যাকে আল্লাহ তাআলা আনুগত্য ও ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, নামাজের কিবলা কাবাকে বানানো হয়েছে এবং হজ ও তাওয়াফের স্থান সাব্যস্ত করেছেন এই কাবা শরীফকে, যার মধ্যে নেক আমল করার সওয়াব বেশি পরিমাণ অর্জিত হয়, আর তা হচ্ছে কাবা শরীফ। আর এই কাবা শরীফটা মক্কা শহরের মধ্যে অবস্থিত। হাদিসে পাকের মধ্যে আসছে কাবা শরীফকে বাইতুল মুকাদ্দাসের 40 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে আমাদের কাবা যেটা কিবলা, এটাকে বাইতুল মুকাদ্দাসের 40 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। তো সূরা আল ইমরানের পরবর্তী আয়াত 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই কাবা শরীফের মধ্যে স্পষ্ট নিদর্শন রয়েছে আর মাকামে ইব্রাহিমও রয়েছে। কি নিদর্শন রয়েছে? কিতাবের তাফসিরের কিতাবের মধ্যে আসছে এই নিদর্শনের মাধ্যমে কাবা শরীফের সম্মান ও শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে যায়। কি কি নিদর্শন? কয়েকটি নিদর্শন আমি উল্লেখ করছি। বলা হচ্ছে যে কি তাফসির কিতাবের মধ্যে এই কাবা শরীফের সম্মান করতে গিয়ে কোনো পাখি কাবা শরীফের উপর দিয়ে উড়ে যায় না এবং কাবা শরীফের উপরে কোনো পাখি বসে না, বরং যদি কোনো পাখি উড়ে আস্তে আস্তে কাবা শরীফের কাছে চলে আসে তখন উপরে না গিয়ে এদিক সেদিক চলে যায়। এটা হচ্ছে কাবা শরীফের সম্মানের একটা নিদর্শন। আরেকটা হচ্ছে পশু একে অপরকে হামলা করে না এই কাবা শরীফের ভূখণ্ডের মধ্যে। বলা হচ্ছে কোনো কুকুর হরিণের উপর হামলা করে বসে না, এক পশু অপর পশুকে শিকারও করে না এই ভূখণ্ডের মধ্যে। এটা হচ্ছে কাবা শরীফের বরকত এবং সম্মানের কারণে। আরেকটা হচ্ছে মানুষের অন্তর কাবা শরীফের প্রতি আকর্ষণ হয়ে থাকে। এর কারণে যখন মানুষের দৃষ্টি কাবা শরীফের প্রতি পড়ে তখন আল্লাহ তাআলার হুকুমে ওই মুসলমানের চোখ দিয়ে পানি প্রবাহিত হয়ে যায়। তো এর মাধ্যমেই বোঝা যাচ্ছে কাবা শরীফের সম্মান এবং শ্রেষ্ঠত্ব রয়েছে, যার মাধ্যমে আমরা এই নিদর্শনগুলো দেখতে পাই। তো আরও বলা হচ্ছে এই কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিম রয়েছে। এটা কি? কিতাবের মধ্যে আসছে এটা হচ্ছে এমন একটা পাথর যে পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। এটা বর্তমানেও আলহামদুলিল্লাহ কাবা শরীফের মধ্যে অবস্থিত রয়েছে। এর পরবর্তী এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। কোনো ব্যক্তি যদি এই কাবা শরীফের মধ্যে প্রবেশ করে আল্লাহ তাআলার দয়ায় সে নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই ব্যক্তি এমনভাবে নিরাপদ হয় যদি আমার পিতা কাত্তাবের হত্যাকারী কাবা শরীফের মধ্যে প্রবেশ করে তখন আমি তার গায়ে হাতও লাগাবো না যতক্ষণ না সে বাইরে বের হয়ে না আসবে। এটা হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তো এমনভাবে নিরাপদ একজন ব্যক্তি হয়ে যায় কাবা শরীফের মধ্যে প্রবেশ করার মাধ্যমে। এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ঘরের হজ আদায় করা মুসলমানের উপর ফরজ করা হয়েছে, যাদের ওই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে। তো হাদিস শরীফের মধ্যে সামর্থ্য রাখা দ্বারা উদ্দেশ্য বলা হচ্ছে এই সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে সফর সামগ্রী ও বাহন, অর্থাৎ নিজের ঘর থেকে বের হয়ে হজ সম্পন্ন করে আবার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত খাদ্য বা পানীয় যথেষ্ট পরিমাণে মজুদ থাকতে হবে। এটা হচ্ছে হজ পালন করার একটা শর্ত। এরপর আরেকটা হচ্ছে যে কি বাহন, নিজের ঘর থেকে কাবা শরীফ পর্যন্ত যাওয়ার বাহনটাও নিরাপদ হতে হবে, তাহলে নিজের এই সামর্থ্য থাকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর পরবর্তী আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। অর্থাৎ এই সমস্ত হুকুম পাওয়ার পরেও যারা হজ করাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করাকে মানতে চায় না, তো তারা শুনে রাখো আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মুখাপেক্ষী নয়। তোমরা যে হজ আদায় করবে না, তোমাদের হজের প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নয়। তো এর দ্বারা এটাও প্রকাশ পায় যে যারা
হজ আদায় করাকে অস্বীকার করে তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তো যারা আল্লাহ তাআলার অসন্তুষ্টর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় নিশ্চয় তারা অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমরা হজের ফজিলত, কাবা শরীফের ফজিলত, মর্যাদা শ্রবণ করেছি। হজ আদায় করার ফজিলত সম্পর্কে, বরকত সম্পর্কে হাদিসে মোবারকার মধ্যেও অনেক হাদিসে মোবারক আসছে। বাহারে শরীয়তের মধ্যে প্রায় 28টি হাদিস মোবারক আসছে যে হজের ফজিলত বরকত সম্পর্কে। আমরা কয়েকটি শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাজি নিজের পরিবারের মধ্য হতে 400 মুসলমানের শাফাআত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, বলা হচ্ছে এবং গুনাহ হতে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে সে মায়ের পেট থেকে বের হয়েছিল সেরকম হয়ে যাবে। এর পরবর্তী একটি হাদিস মুবারকের মধ্যে ইরশাদ হচ্ছে, হজ আদায় করো, কেননা হজ গুনাহ সমূহকে এমন ভাবে ধুয়ে দেয় যেমন পানি ময়লাকে ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর পরবর্তী আরেকটি হাদিস আমরা শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে হজ আদায় করার জন্য ঘর থেকে বের হলো কিন্তু কোনো কারণে মারা গিয়েছে, তো বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত তার আমল নামার মধ্যে হজ আদায় করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছি যে হজের এত বেশি ফজিলত, এত বেশি ফজিলত। এরপরও আমিও দেখেছি, হয়তো বা আপনারাও দেখেছেন, আপনাদের নজরেও এসেছে যে আমাদের আশেপাশে অনেক অর্থশালী, বিত্তশালী আছেন, কিন্তু ওরা কোনো আলেমে দিনের সাথে পরামর্শ করে না যে হুজুর আপনি একটু বলেন তো আমার এই সম্পদ আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। তারা নিজেরাই নিজের সুবিধা মতো সময়ে গিয়ে হজ করতে যায়। আসলে এটা তো এমন না, জীবনে একবার হজ ফরজ, যদি সাহেবি নিসাব হয় জীবনে একবার হজ ফরজ। এরপর আপনি চাইলে নফল হজ করতে পারেন বা কারো ইসলামের সওয়াবের নিয়তে হজ করতে পারেন, কিন্তু আপনার উপর যদি আপনি সাহেবি নিসাব হন, যে বছর আপনি সাহেবি নিসাব হবেন সেই বছরই আপনার জন্য হজ ফরজ হয়ে যাবে। এখন আপনি সেই বছর করলেন না, আচ্ছা আমি একটু টাকা কামাইনি, আর একটু কামাইনি, সামনের বছর করব না। আপনি একজন ওলামায়ে হকের সাথে, ওলামায়ে আহলে সুন্নতের সাথে পরামর্শ করে আপনার হজ ফরজ হয়েছে, আপনি এখন কিভাবে বন্দোবস্ত করবেন, কিভাবে যাবেন। হ্যাঁ, সরকারি প্রসেসের কারণে, ওই দেশের প্রসেসের কারণে যদি দেরি হয়ে যায় সেটা আলাদা বিষয়। এখন তো ধরেন প্রসেস আরও সহজ হয়ে গেছে, এখন যে বছর আপনি সেই বছরও যাওয়ার সুযোগ হচ্ছে। তো আমি বলবো যে এত ফজিলত, তো এটা আপনি সাহেবি নিসাব হয়েছেন, আল্লাহ পাক আপনাকে দিয়েছে, এত ফজিলত থাকার পরও আপনি কেন দেরি করছেন? আমি বলবো যাদের উপর হজ ফরজ হয়েছে অতি তাড়াতাড়ি আপনারা হজ করে নিন। ফজিলত তো আমরা গত পর্বগুলোতেও শুনেছি। আজকে আমরা যে বিশেষ আকর্ষণ রেখেছিলাম যে আমার নবীর সিরাত, অর্থাৎ আমার নবীর যে হজের সফর ছিল, সময় যেহেতু হুজুর কম, আমি চাইবো আপনি একটু অধিকও দৃষ্টিপাত করবেন ইনশাআল্লাহ। যে সিরাতে নববী কাকে বলা হয়, কিতাবের মধ্যে আসছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাউলিদিহি ইলা ওয়াফাতিহি। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন হওয়া থেকে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত এই পুরা জীবনটাকেই সিরাতে নববী বলা হয়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, ঘটনা, কথাবার্তা, যুদ্ধ সবকিছুই সিরাতে নববীর অন্তর্ভুক্ত। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নববী থেকে আমরা হজ সম্পর্কে কিছু তথ্য শ্রবণ করব। হযরতে মুল্লা আলী কারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ফরজ হজ পালন করেছেন। বেশক 10ম হিজরিতে, তো যা বিদায় হজ নামেই পরিচিত। আর 9ম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ আদায় করেছেন। তো 9ম হিজরিতেই হজ ফরজ করা হয়েছিল, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজটা আদায় করেছেন 10ম হিজরিতে। তো 9ম হিজরিতে আদায় না করার হিকমত রয়েছে। তো নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের কারণে 9ম হিজরিতে হজ আদায় না করে নিজের নায়েব হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজ আদায় করার জন্য আমির হিসেবে পাঠিয়েছিলেন। এর থেকে ইঙ্গিত এটাও পাওয়া যায় যে নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি পর্দা করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন ইসলামের খলিফা, এটাও ইঙ্গিত পাওয়া যায়। সেই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম হিজরিতে হজ যখন ফরজ হয়েছিল তখন নিজে না গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে হজ করানোর জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে আরো আসছে, উলামায়ে কিরাম বর্ণনা করেন হিজরতের পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে হজ আদায় করেছেন, কিন্তু হিজরতের পর অর্থাৎ 10ম হিজরিতে শুধুমাত্র একবারে হজ আদায় করেছেন, যেটা ফরজ ছিল। তো বিদায় হজ এটা
হয়েছিল 10ম হিজরিতে। আমরা বিদায় হজ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। বিদায় হজটা কীভাবে সংগঠিত হয়েছিল কিতাবের মধ্যে আসছে, আমি সারাংশটা একটু বর্ণনা করব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যাওয়ার আগে মদিনা শরীফ সহ আশপাশ সকল গোত্র এবং দূর দূরান্তের সকল গোত্রের মানুষদের নিকট এই খবর পৌঁছে দিয়েছিল যে এই বছর 10ম হিজরিতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ আদায় করবে এবং যারা মক্কা শরীফে হজ আদায় করতে যাবেন তাদের সর্দার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। যখন এটা মদিনার আশপাশের নগরী বা দূর দূরান্তের নগরীর মানুষগণ জানতে পারলো, তখন সবাই আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল, তারা নবীর সাথে হজ করতে পারবে। এই খুশিতে সবাই এই খবর পাওয়ার সাথে সাথে হজের প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। হজের প্রস্তুতি গ্রহণ করতে করতে যখন হজে যাওয়ার সময় নিকটে চলে আসলো, তখন সকল আশিকানে রসুল হজ যাত্রী হওয়ার জন্য নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে যায়। এবং সেদিন ছিল 10ম হিজরির 25 জিলকদ শনিবার। সবাই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এসে উপস্থিত হয়ে যায় এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ আদায় করেন। এরপরে গোসল, নতুনভাবে গোসল করেন। এরপর সবাই আনন্দ সহকারে হজের জন্য যাত্রা শুরু করলেন। তো যাত্রা শুরু করতে করতে এক পর্যায়ে যখন গেল, তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পিছনে ডানে বামে সব দিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম সব দিকে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কিতাবের মধ্যে আসছে ওই বিদায় হজের সংখ্যা হচ্ছে 1,24,000 বা এর চেয়ে বেশি, এত পরিমাণ মানুষ ছিল। তো সবাই আনন্দ সহকারে চলতে লাগলো। চলতে চলতে হুলাইফা নামক একটি স্থানে চলে যখন আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নির্দেশ দিলেন কাফেলা থেমে যাওয়ার জন্য। এই হুলাইফা এটা হচ্ছে মদিনাবাসীদের মিকাত, যেখান থেকে হজ বা উমরা আদায়কারীগণ ইহরাম পরিধান করে ইহরাম পরে। তো মদিনাবাসী যারা রয়েছে এটা হুলাইফা নামক স্থান থেকে ইহরাম পরবে। তো এখানে এসে ওই কাফেলার যারা যাত্রী ছিল সবাই আসরের 4 রাকাত নামাজকে 2 রাকাত কসর করে আদায় করেছেন, যেহেতু তারা মুসাফির হয়ে গিয়েছে। তো এই আসর নামাজ আদায় করার পর তারা সেখানেই অবস্থান করলো রাত। এবং পরবর্তী দিন জোহরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গোসল আদায় করলেন, যেহেতু হজ আদায় করতে যাচ্ছে, পুনরায় গোসল করলেন। এরপর ইহরামের কাপড় পরিধান করলেন, জোহরের নামাজ আদায় করলেন। এরপর জোহরের নামাজ আদায় করার পর একটা বাইদা নামক পাহাড় আছে, ওই বাইদা নামক পাহাড়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন এবং আরোহণ করে উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতে লাগলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এই তালবিয়াটা পাঠ করতে যারা যাত্রীগণ ছিল তারা শোনার পর তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মুখে পাঠ করতে লাগলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে যখন একসাথে সবাই তলবিয়া পাঠ করতে লাগলো, তখন ওই এলাকাটা তলবিয়া ধ্বনিতে মুখরিত হয়ে গিয়েছিল। এরপর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে এই তলবিয়া পাঠ করার পর আবার তারা হজের সফর শুরু করলো। আস্তে আস্তে তারা যেতে লাগলো এবং কোথাও গিয়ে বিশ্রাম নিচ্ছিল, কোথাও গিয়ে আরাম করছিল, নামাজ পড়ছিল। এভাবে করতে করতে এক পর্যায়ে এসে জিলহজ মাসের 4 তারিখ শুরু করেছিল, জিলকদ মাসের 25 তারিখ শেষ হচ্ছে জিলহজ মাসের 4 তারিখ। প্রায় 10 দিনের মাথায় কাবা শরীফের একটি উপত্যকা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা কাফেলা এসে উপস্থিত হলো। তো সেখানে এসে ওই মক্কা শরীফের উপত্যকা এসে রাত অতিবাহিত করলো। রাত অতিবাহিত করার পর যখন ফজরের নামাজ আদায় করা হয়ে গিয়েছিল, তখন আবার কাবা মক্কা শরীফের সম্মানার্থে পুনরায় নতুনভাবে গোসল আদায় করে নিল। গোসল করার পর হাজুন নামক একটা কবরস্থান আছে, ওই কবরস্থান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলো। যখন প্রবেশ করলো তখন কাবা শরীফ দৃষ্টিতে পড়তেই আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া মাহাবাতান ওয়া বাররান। অর্থাৎ হে আল্লাহ,
এই ঘরের সম্মান, মর্যাদা, প্রভাব ও কল্যাণ বাড়িয়ে দাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা কাবা শরীফে প্রবেশ করার পর উমরা আদায় করলেন সর্বপ্রথম, এরপরে নির্দিষ্ট দিনে হজ আদায় করলেন। এটা হচ্ছে আমার নবীর হজের তরিকা বিদআত, যেটা ফরজ হজ আদায় করেছিল, এটা হচ্ছে এইভাবে সম্পন্ন হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কষ্ট করে হজ করেছেন। আজকে তো আমরা উড়োজাহাজে যাচ্ছি, আগে তো মাসের পর মাস লাগতো, যারা বাংলাদেশ থেকেও যেত। যখন উড়োজাহাজের তেমন প্রচলন হয়নি, মানুষ জাহাজে করে যেতে লাগতো কয়েক মাস, আসতে লাগতো কয়েক মাস, মানে মানুষ তো এক প্রকার বিদায় নিয়ে যেত। তারা মনে করতো যদি আর ফিরে না আসা হয় তাহলে তো এটাই হচ্ছে পরিবারের সাথে শেষ দেখা। তো হজ হচ্ছে একটা রুহানিয়ত ওয়ালা সফর, হজ হচ্ছে জিন্দিগিকে পরিবর্তন করার সফর, হজ হচ্ছে মানুষের গুনাহ মাফের একটা সফর। তো এই সফরকে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, পরহেজগারির সাথে এখতিয়ার করেছেন, আমাদের উচিত এভাবে এখতিয়ার করা। আজকে তো আমরা হজকে একটা ফ্যাশন হিসেবে নিয়ে নিয়েছি, একটা ট্রেডিশন হিসেবে নিয়ে নিয়েছি। আচ্ছা করছি আর কি, আচ্ছা হ্যাঁ আমি সাহেবে নিসাব হয়েছি, আচ্ছা যাচ্ছি আর কি। না, এমনটা না। আমাদের প্রত্যেক কদমে কদমে যাতে ইখলাস থাকে, প্রত্যেক কদমে কদমে যাতে খোদার ভয় থাকে, খোদার মহব্বত থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমাদের এই হজটা মোবারক হবে, বরকতময় হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হজের মোবারক সফর নসিব করুক। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, রাজশাহী থেকে মুন্না বলছি। আমরা মাদানী চ্যানেল দেখি, আমরা এখনো খুলে রেখেছি মাদানী চ্যানেল। আমরা সবসময় রাত্রি 1টা-2টা পর্যন্ত মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো হচ্ছে কি বলবো, মাশাআল্লাহ, সওয়াব ইনকাম করার একটা জারিয়া মাধ্যম। আল্লাহ পাক আপনাদের মাদানী চ্যানেল দেখাকে কবুল করুক। এভাবে অপর মুসলমানদেরকেও দাওয়াত দিবেন, অপর ভাইদেরকেও দাওয়াত দিবেন, তারাও যাতে মাদানী চ্যানেল দেখে উপকার লাভ করতে পারে। জি, আমি জালুকাঠি জেলা থেকে বলছি, মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে, আমার খুব পছন্দ, আমি সবাই শুনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, রাজশাহী বাগমারা, আমার নাম রেজাউল। মাদানী চ্যানেল দেখতে ভালো লাগে, অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ। জি, আমি আব্দুর রহমান কাদির আপনি বলছিলাম চট্টগ্রাম থেকে। মাদানী চ্যানেল দেখছি, তাই খুব ভালো লাগছে। আপনাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগে। আমাদের পরিবার সবাই দাওয়াত ইসলামী খুব ভালো লাগে। আমি দোয়া করি আপনাদের জন্য যেন দাওয়াত ইসলামী এগিয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কথা। আমি রাজশাহী জেলা বলতেছি, মোহাম্মদ গোলাম। আমরা নিয়মিত মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে, নিয়মিত দেখি, খুবই ভালো লাগে। সব অনুষ্ঠানে প্রয়োজন যেটুকু আমরা সময় পাই দেখি, পরিবার সবাই মিলে দেখি আমরা, এবং অনেকটা উন্নতি হয়। এই মাদানী চ্যানেলটা দেখে অনেক জ্ঞান অর্জন হয়, অনেক কিছু শিখানো হয়। মাশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক আপনাদের মাদানী চ্যানেলকে দেখা কবুল করুক। এইবারও চট্টগ্রামে যে বিভাগীয় 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা হয়েছে, ওখানে অনেকেই শুধুমাত্র মাদানী চ্যানেল দেখে দেখে, মাদানী চ্যানেল থেকে দাওয়াত পেয়ে এই ইজতিমায় এসেছে। আসলেই এই মাদানী চ্যানেল মানুষের আখলাককে পরিবর্তন করছে, আমলকে পরিশুদ্ধ করছে। তাই আমি বলবো যে যারাই আমাদের ভিউয়ার্স আছেন, যারাই আমাদের দর্শক আছেন, নিজেরা যেভাবে উপকার লাভ করছেন, অপরকেও এটা দেখার দাওয়াত দিবেন, তারাও যাতে উপকৃত হতে পারে, তারাও যাতে নিজের ঈমান ও আকীদাকে বাঁচাতে পারে, তারাও যাতে নিজের আমলকে পরিশুদ্ধ করতে পারে। অনুষ্ঠানের সময় ঘড়ি আমাকে বলছে একেবারেই শেষের দিকে। তো আজকের বিষয় নিয়ে আর কি মানে মাদানী ফুল আপনি পেশ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে হজটা আদায় করার সময় অনেক ঘটনা ঘটেছে, অনেক খুতবা বয়ান করেছে। জি জি। তো ঘটনার মধ্য থেকে একটি ঘটনা এভাবে পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন, তখন রাত্রে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন, লি উম্মতি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, ইয়া আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতের উপর রহমত বর্ষণ করো। অন্য একটি রায়াতের মধ্যে আসছে এই দোয়াটা শুধু একবার করেনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করেছেন লি উম্মতি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, লি উম্মতি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, এ আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতের উপর রহমত বর্ষণ করো। তো এই হাদিসটির ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, এই উম্মত দ্বারা উদ্দেশ্য হচ্ছে
যারা কিয়ামত পর্যন্ত মক্কা শরীফের মধ্যে হজ আদায় করার জন্য আগমন করবে তারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফজিলতের হকদার হবে। তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা এই হজ আদায় করার জন্য আসবে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো। এভাবে যখন দোয়া করছিলেন, কিতাবের মধ্যে আরও আসছে, তখন আল্লাহ তাআলার ওহী আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলা হলো, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার উম্মতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তো মুফতি সাহেব এই হাদিসের ব্যাখ্যা আরও বলেন, এখান থেকে স্মরণ রাখা দরকার যে যারা এটা মনে করে আমি সারা জিন্দগি গুনাহের মধ্যে কাটাবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহ তাআলার নাফরমানি করব, মদ পান করতে থাকবো, মানুষের অত্যাচার জুলুম করতে থাকবো, শেষ পর্যন্ত গিয়ে হজ আদায় করে নেব, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবে। তো মুফতি সাহেব বলেন এই হাদিসের অর্থ এটা নয়, এটার অর্থ হচ্ছে হজ আদায় করার আগেই নিজেকে সত্য অন্তরে তওবাকারী বানিয়ে নিতে হবে, আল্লাহ তাআলার দরবারে সত্য অন্তরে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এই গুনাহের প্রতি ধাবিত না হওয়ার দৃঢ় সংকল্প করে হজ আদায় করার পর হজ কবুল হলেই আল্লাহ তাআলা আপনার আমার জিন্দগির পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। আরেকটি ঘটনা এবার পাওয়া যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মধ্যে আসছেন, মিনার মধ্যে আসার পর কঙ্কর নিক্ষেপ করলেন, এরপরে যিনি চুল মুন্ডন করে ইনাকে ডাক দিলেন, মুন্ডানোর জন্য ডাকার পর ওই চুল মুন্ডনকারীর মাধ্যমে প্রথমে মাথার ডান পাশের অংশ মুন্ডালেন এবং ওই চুলগুলো হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। এরপর চুল মুন্ডনকারীর মাধ্যমে মাথার অন্য পাশের চুলগুলো মুন্ডালেন এবং ওই চুলগুলো হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন এবং বললেন এই চুলগুলো মানুষের মাঝে বন্টন করে দাও। যে কেন বন্টন করবে? বন্টন করার কারণও কিতাবের মধ্যে আসছে। আল্লামা জুরকানি রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল মুবারক সাহাবী কিরাম আলাইহিম রিদওয়ানের মাঝে বন্টন করার কারণ হচ্ছে যেন তারা এই চুলগুলোর মাধ্যমে বরকত অর্জন করে এবং এই চুলগুলো যেন তাদের নিকট স্মরণীয় হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে এটার মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার সময় খুবই নিকটবর্তী চলে আসছে, এই জন্য নিজের চুল মুবারক সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। তো বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষার জন্য, সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক খুতবা দিয়েছেন, অনেক বয়ান করেছেন। একটি খুতবার একটি অংশ এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার মধ্যে খুতবা দিচ্ছিলেন, তো সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আইয়ু শাহরিন হাজা, হে সাহাবীগণ এটা কোন মাস? তখন সাহাবীগণ চিন্তা করলেন হয়তো এটা কোন মাস তো সবাই জানে, তারপর চিন্তা করলেন যেহেতু নবী জিজ্ঞাসা করছেন হয়তো এই মাসের নাম পরিবর্তন হচ্ছে, এই জন্য তারা এই ধারণা করে আদব সহকারে বিনয় সহকারে এই মাসের নাম না বলে বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যিলহিজ্জাহ, এটা হচ্ছে যিলহজ মাস। তখন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার প্রশ্ন করলেন, কি প্রশ্ন? আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? তখন সাহাবীগণ আবার আদব সহকারে, এটা তো জানে সবাই এটা মক্কা শহর, জানার পর আদব সহকারে বলতে লাগলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসা বালাদা, এটা কি মক্কা শহর নয়? তখন সাহাবীগণ বললেন জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মক্কা শহর। তৃতীয়বার প্রশ্ন করছেন আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? সবাই জানে তো এটা কুরবানির দিন, তবু তারা বলছেন এটা কুরবানির দিন, তারা বলছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আজকের দিনটা কিসের দিন। তারা জানার পরেও নবীর প্রতি সুফরত করে দিচ্ছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইসা ইয়াউমান নাহারি, এটা হচ্ছে কুরবানির দিন। এরপরে উপদেশ আসছে। উপদেশ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেভাবে এই দিনের সম্মান রয়েছে, যেভাবে এই মাসের সম্মান রয়েছে, যেভাবে এই শহরের সম্মান রয়েছে, ঠিক সেইভাবে তোমরা একে অপরের ধন সম্পদ, রক্ত এবং একে অপরের সম্মানেরও সম্মান রয়েছে। অর্থাৎ তোমরা একে অপরের রক্ত খনন করতে পারবে না, তোমরা একে অপরের কষ্ট দিতে পারবে না, একে অপরকে আঘাত করতে পারবে না, তোমরা একে অপরের প্রতি জুলুম অত্যাচার করতে পারবে না,
তোমরা একে অপরের সম্মান নষ্ট করতে পারবে না। এটা হচ্ছে এইভাবে সম্মান, যেভাবে মক্কা শরীফের সম্মান রয়েছে, একে অপরের সম্মান নষ্ট না করে, এটাও কি মক্কা শরীফের মতো সম্মান। আরো বলা হচ্ছে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নিতে পারবে না, এটাও মক্কা শরীফের মতো সম্মান। আজকাল দেখেন আমাদের মুসলমান সমাজের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের অন্যায়ভাবে সম্পদ নিয়ে নিচ্ছে, জুলুম করছে, অত্যাচার করছে, এবং কি নিজে এক মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে নিতে কোনো দ্বিধাবোধ করছে না, এটা নির্দ্বিধায় তারা নিয়ে নিচ্ছে। আবার এইভাবে তারা নিজেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবিও করে। তো এখান থেকে একটু চিন্তা করুন, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে অনেক ভালোবাসেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন উম্মতকে ভালোবাসেন, ওই ভালোবাসার ব্যক্তিকে আমি কষ্ট দিচ্ছি, তা আমি ভালোবাসার দাবিটা কতটুকু করছি, কতটুকু সত্য হচ্ছে, এটা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসলে এই সব কিছুর মূল হচ্ছে ইলমে দ্বীন না থাকার কারণে। আজকে যদি আমাদের কাছে ইলমে দ্বীন থাকতো, ইশকে মুস্তাফা থাকতো, মাওলার ভয়, খোদার ভয়, তাকওয়া থাকতো, পরহেজগারিতা থাকতো, তাহলে আমাদের মাঝ থেকে এই সকল বিষয়গুলো দূরীভূত হয়ে যেত। তো এগুলোর জন্য দরকার একটি পরিবেশের। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি পরিবেশ যেখানে মহাব্বত শেখানো হয়, অপর মুসলমানের সম্মান কিভাবে করতে হবে, তাকে কিভাবে ইজ্জত দিতে হবে, সেগুলো শেখানো হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে যুক্ত হয়ে যাই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা